সিনের বাবা মাত্র একটা কল এসেছে, আমাদের চলে এসেছে ভেতরে সংসারের এই জিনিস যে এটা ভাঙবো, টাকা পাইছে বসে কত টাকা। আম এত বড় বড় কমল নাকি গোবিন্দভোগ কমলাভোগ। তো বিসমিল্লাহ, আমটাকে হচ্ছে সিলে নেই। সিনের বাবা আসবে, সিনের বাবা একটু ফোনে কথা বলতেছে। এই দেখেন সিনের টাকা গণনা করার পরে 7,000 কত জানি হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতা আঞ্জু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমার গলাটা এমন কেন গো? কি সকাল সকাল মনে হইতেছে গলা বসে গেছে। সকাল সকাল উঠেছে পড়াশোনা তুমি আমাকে পচাচ্ছ না, ঘুম থেকে উঠলে এরকমই লাগে। এখন থেকে আমি নিয়মিত পড়াশোনা করছি। সারা বছর পড়ালেখা করি নাই, আমি পরীক্ষার আগে যা দেখতেছি সব নতুন লাগতেছে। কারণ সামনে তো এক্সাম, ডেট দিয়ে দিবে কখন ঠিক নাই। এই জন্য সিনের বাবা বলছে আগে থেকে পড়া শুরু করে দাও। তো সিনের বাবা মাত্র একটা কল এসেছে, আমাদের একটা পার্সেল এসেছে। আমি বাসার জন্য কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, সেগুলোই চলে এসেছে। চলেন দেখি কি কি আসছে। তো সিনের আব্বু আমাদের বাসায় সামনে এসেছে। এই দেখেন, দাও। এই হচ্ছে আমাদের পার্সেল। কি পরিমাণে পাতলা, দেখে মনে হচ্ছে কি পরিমাণে ভারী। কি আছে এর ভেতরে? এর ভিতরে মানে हमारे यहाँ ऐसा ही होता है। সংসারের এই জিনিস, সেটা হচ্ছে আমাদের জন্যই নিয়ে আসা হয়েছে, বাসার জন্য, বাসাটাকে সুন্দর রাখার জন্য। আব্বা আর শিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দুষ্টুমি করতেছে, তার দাদির সাথে ঘুরতে বের হয়েছে। চলেন দেখাই কি নিয়ে আসছি। এই দেখছেন দুষ্টু, দুষ্টু এখন খালি গায়ে আছে, তাই দুষ্টুক ভালোভাবে দেখানো যায় না। দুষ্টুর খুব আসসালামু আলাইকুম বড় ভাই। কি খবর? আমি গোসল মোসল করি রেডি। কোথায় যাবে তুমি? ঘুরতে যাবা? ও, এই জন্য একদম গোচুল টুচুল করে রেডি। এই দেখেন খালা কি সুন্দর করে এটা সেলাই করতেছে। কি সুতা, গোল্ডেন কালারের। বাবা মাশাআল্লাহ, কি সুন্দর কাজ খালা তোমার। কাকার জন্য সেলাই করতেছে। খালা বাসায় বসে থেকে এই টুকটাক এগুলা করে। করবি তোমার খালু। হ্যাঁ, খালু তো হয়, চাচা শ্বশুর তো এক হিসাবে হয়ে যায় না। চাচা শ্বশুর সুন্দর হয়েছে কিন্তু, গোল্ডেন কালার আর ইয়েলো। এই দেখেন আজকে কিন্তু গরম, অনেক গরম, কিন্তু রোদ নাই, তার মানে এই না যে গরম না। আচ্ছা, আমাদের নতুন গাছের সাথে আপনাদের পরিচয় করাই দিই। এই যে আমাদের আরেকটা নতুন গাছ, বেশ বড় হচ্ছে টুকটুক করে, এতদিন আমরা টেরেই পাইনি। এটা হচ্ছে আলু গাছ। কি আলু? মাইটি আলু গাছ। মাইটি আলু গাছ দেখেন কি বড় হয়ে গেছে। কবে যে হয়েছে, কেমন হয়েছে আম্মু আমরা টেরেই পাইনি। আম্মু হ্যাঁ না, তারপর আসার পরে আমি দেখলাম, কিন্তু এই জিনিসটা খেয়াল হয়নি বড় হয়েছে এখানে। তো এটা কিন্তু হচ্ছে বড় হলে আমরা অবশ্যই খাবো। এটার পাতাটা তো খাওয়া যায় নাকি? না, আলু নিচে নামে তো। আলু হয় নিচে, আপনাদের সবাইকে শেয়ার করবো। এটা উপরে আলু ধরবে, যাক তাও ভালো। আলু ফুটা আলু ধরবে। আচ্ছা দেখি কি হয়। আবার এইদিকে দেখেন একটা পেঁপে গাছ হয়েছে, এর বাপ মা কেউ নাই, একা একা এখানে নিয়ে গেছে কেন আমু। কই কই আমাদের বাড়িতে ভালোই গাছ হইতেছে, মাটি ভালো। সকালে কি রান্না করছিলেন? সকালে ভাত হলো, ভর্তা, আলু ভাজি, রুটি, ডিম সেদ্ধ, ডিম ভাজি। ওরে আম্মু, এটা আপনার মানে দুপুরের থেকে সকালে প্যারা বেশি। আল্লাহ আল্লাহ, শিলের ভাত। খুব কষ্ট আম্মু এত রান্না বান্না। 7টায় ধরাইছি ছিল, এই যে একটু বলতে পারলাম। ইস, এই দেখেন ঘরে যাই, কি করছে বাবা ছেলে দেখি। আমার পার্সেলটা খুলবো এখন আমি। আমার ছেলে খুলে ফেলেছে। আল্লাহ, এমন একখান তেলাপোকা থাকলে আর কি লাগে। তেলাপোকা দেখেন আমার সাথে এখন তেলাপোকা দুষ্টুমি করছে।
দুষ্টুমি দেখছেন আমার তেলাপোকার? কোলে দাও। আচ্ছা আগে তোমার এই দেখেন এখানে হচ্ছে আমি কি অর্ডার দিচ্ছি, আমার জামাইও জিজ্ঞেস করতেছিল। আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে, আমি ডারাজ থেকে নিয়েছি কিছু স্টোরেজ ব্যাগ আমার কাপড় চোপড় রাখার জন্য, সিনের বাবার কাপড় চোপড় রাখার জন্য। তারপরে কিছু বিছানার চাদর টাদর আছে রেখে দেওয়া যাবে, বা হচ্ছে ইয়েগুলা রাখাও যাবে, পর্দাগুলা। অনেক বড় বড় সাইজের ব্যাগ। আমি একটা আপনাদের খুলে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন ব্যাগটা আপনাদের দেখাই। ইয়া বড় ব্যাগ। এই দেখেন এটা তাও তো একটু আছে, তাও ওইটার ভিতরে অনেক কাপড় রাখবে। আমি এগুলা হচ্ছে কাপড় রাখার জন্য মূলত নিয়ে আসছি। একদম ঘরটর ভরে যাইতেছে আমার সিনের বাবার কাপড় দিয়ে। আমি মেয়ে মানুষ হিসাবে আমার কাপড়ও যেমন, সিনের বাবারও কিন্তু কাপড় তেমনই আছে। আমি অবশ্য সবাইকে দিয়ে দিচ্ছি, আমি হলো রাখি না। কারণ হলো আমার কাজিনরা আছে, ওরা পরে আমার কাপড় চোপড়। এটা তো আর আমার কাপড় সব নতুন থাকতে আমি দিয়ে দিই ওদের, ওরা ছোট করবে। এই দেখেন এটা কিন্তু অনেক বড়, এটা তো অনেকগুলা কাপড় রাখা যাবে, বুঝতে পারছেন? এই দেখেন ওগুলো সব স্টোরেজ ব্যাগ। আমি 3টা অর্ডার দিচ্ছি, এটা 2টা দিচ্ছি আর ওইটা আলাদা, কিন্তু কালার সব ঘুরে ফিরে একই দিয়ে দিচ্ছে। কি কালার? কিন্তু আমি তো সেলারের ওইটা দিচ্ছি ব্ল্যাক কালার, আর এইগুলা কালার ঠিক আছে, এই 2টা কালার। এখানে ডারাজে কি সেলারের মন মর্জি, তার যেটা দিতে মন চাইতেছে সেটা দিয়ে দেয়। আর নতুন না, সব সেলারে এই কাজ করে। 2টা বড়। আমরাও একবার ডারাজে বিজনেস করেছিলাম, আপনাদের তো এই কথা বলিনি। আমাদের ডারাজে প্রোডাক্ট ছিল অনেক ড্রেস, আমরা আবার ব্যাক করতে পারি ডারাজে। আর আমাদের ওয়েবসাইটও তৈরি হয়ে যেতেছে। তো এই 3টা দেখো, এই 3টা নিয়েছি। ভালো হয়েছে? হ্যাঁ সুন্দর আছে। আমি মনে করছিলাম যে ছোট ছোট হবে, কিন্তু বড় বড়। এগুলো অনেক বড়। এখন হচ্ছে কাপড় ভাঁজ করে রাখতে হবে, বুঝছো? আজকে কলেজে যাব, আজকে তো সময় নাই, কলেজে যাব। তো কালকে ইনশাআল্লাহ একটা একটা করে গুছাবো, একবারে সব গুছাবো না। এই দেখেন আমার হাতে কি দেখছেন, মাটির ব্যাংক। এখানে কি লেখা আছে? লেখা আছে শিন। এই ব্যাংকটা কার? শিনের। কে টাকা দিছে এই ব্যাংকে? শিনের দাদা। শিনের প্রথম জন্মদিন উপলক্ষে শিন কি গিফট পাবে সেটা এটার উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, এটা এখন আমরা ভাঙবো, যেহেতু শিনের জন্মদিন ঘনিয়ে এসেছে আর কিছুদিন বাকি আছে। তো এর মধ্যে যদি টাকা একটু কম থাকে, এই কয়েকদিনের মধ্যে শিনের দাদা জোগাড় করবে, এই জন্য হচ্ছে এটা ভাঙা এখন আগে। ও ভাঙতে হবে, ভাঙতে হবে। রশিদের হাত দিও কেন তুমি? ভাঙতে হবে এটা। পাটি পাই দেবো নাকি? হয় এখানে না। তো এই যে এটা ভাঙবো, বস হচ্ছে বসে বসে দেখবে বস কি কয় টাকা পাইছে, বস দাদা কয় টাকা দিচ্ছে। বিসমিল্লাহ বলে ভালো আসতে। বিসমিল্লাহ আল্লাহ। হাইছে 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 গুরু হাই গেল। এখানে কিন্তু সবই কিন্তু নতুন এই দেখো টাকা। বাবা, সব চকচকা টাকা। সব নতুন টাকা। দেখো দেখো সিনের সব সিনের। দেখো দেখো সিনে কত টাকা, নতুন টাকা। সিন কি হ্যাপি নাকি? সিন ওরে বাবা, সিন এর মধ্যে পুরান টাকা কেন ঢুকাইছে? টাকা কিনা ঢুকাইছে? দুই একটা হাতে পারে। এই যে। কয় টাকা হবে না আম্মা? 2-3 হাজার টাকা হাতে পারে। না আর একটু বেশি। এই দেখেন দেখলাম যে 100 টাকা নোট। সিনের জন্য সিনের দাদা সাইকেল কিনবে, হয়ে যাবে মনে হয় সাইকেলের টাকা। দাঁড়াও দাঁড়াও দেখি কয় টাকা। আর নাই, এই দেখেন খালি, শেষ। থাক 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 থাক। কি দেবো তুমি তো? খালি এলো কোথেকে আমার হাতে? আচ্ছা এই টাকা সবই হচ্ছে সিনের না? তা আমরা গুনে দেখি বাবা কয় টাকা।
করছে কি দেখে নামবে নাইমা ধরবে ওর দাদির লোক কথা বলতেছে আমার নামতে দাও দিচ্ছে না নামতে দিচ্ছে না দাদি নামতে এগুলো সব নতুন টাকা সব নতুন টাকা বাবা বাবা চকচক করতেছে সব এটা 5 টাকার নোট সব নতুন আপু এই তো নতুন টাকা দিয়ে তুমি কি করবে আমাকে দিয়ে দাও এই নতুন টাকাগুলো আমাকে দিয়ে দাও চিন্তায় আছে আমার ছেলে কারে দিব ওই দেখো লাভাটা পাঁচা লাভা দিয়েছে আস্তে আস্তে কি গেল না সহ্য হচ্ছে না কিছু বুঝি তাই তো দেখেন আমরা সবাই টাকা গুছাইতেছি আর এদিকে দেখেন অবস্থা দেখেন দেখছেন হামলা দিছে কে এই 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 হাই শীত সিরা তুই সি হেলবে দিছা না শীত না এই পোলাটা কি করছে সব নতুন থেকে আস না শীত না কেন থেকে শীত কি অবস্থা করতেছে কি অবস্থা এ দাও আমুক আর দাও আমুক দাও কি কাহিনীটা করতেছে দেখছেন দে দে গুছাও গুছাও টাকা গুছাইতে হয় তুমি তো এলোমেলো করে দিচ্ছ মামা বাবা গুছাও গুছাও ওইটা খেলা মনে করছে বুঝছো আচ্ছা আম্মু হলো 100 টাকার নোট গুছাইতেছে আমি হলো 50 টাকার নোট গুছাইতেছি এর আগে 5 টাকার নোট গুছাইলাম আর এখানে সে হলো 2 টাকার নোট গুছাইতেছে সে 2 টাকার নোট গুছাইতেছে আর এই যে সে কি করতেছে দেখেন যাক ওইদিকে গেছে তাও ভালো টাকা দিয়ে মারে বার করে গেল সে ভাঙচুর করতে বুঝছো আবার সে চলে এসেছে এখানে যেই মজা সেই মজা কি সে রেখে অন্য কোথাও যাবে মাটির ওইগুলো মুখে না দেয় আমার ভয় লাগে সাম্মু ওগুলো একটু সরান্ত টাকা নাও বাবা এই যে টাকা দেখে নাও টাকা না তাড়াতাড়ি গুছা ফেলো হয়ে গেল দাদির সাথে মিল দিছে দাদির সাথে 100 টাকার নোট গুছাই দিতেছে দাদির হেল্প করতেছে আমার ছেলেটা শুধু দাদি পাগল দাও টাকা দাও দাদিক দাও দাও সব 100 টাকার নোট ধরতেছে দাদির মতো ঠিক আছে রে সই দাও ছেড়ে না ও এই টাকা যখন আব্বু দিত তখন এক হাতে মনে আসতো এরকম 100 প্রতিদিন ওর দাদা রাত্রেবেলা টাকা দিত আর ও হাতে করে আইন ওর আব্বুর হাতে দিত আর ওর আব্বু মাটির ব্যাংকে রাখতো দুষ্টু হয়ে যাবে আমার মনে হয় সিনের দাদা সিনরে হলো সাইকেল কিনা দিতে চাইছিল আমার তো মনে হয় সাইকেলের টাকা হয়ে যাবে সিনে বাবা কি বলো হ্যাঁ হয়ে যাবে না দেখা যাক সিনের প্রথম জন্মদিনে সাইকেল পাবে আর আমরা কি দেব তাই চিন্তা করতেছে আমার সিনকে সিন তো গাড়ির পাগল সবাই একটা করে গাড়ি দিলে একটা গ্যারেজ বানাইতে পারতাম আমার পোলালে একটা গ্যারেজ ঠিক না হ্যাঁ স্বপ্নের কার স্বপ্নের বাইক আমার সিনের সবাই সবারে বইলা দিব না একটা করে বাইক দিতে একটা করে কার দিতে হ্যাঁ নয়টা পরে আগে জান সবাই তো জানে আমার সিন হয়েছে 4 জুন জুন না জুলাই জুনে হয়েছে না তো এই জন্য আমি ভাবছি যে আমি একটা গ্যারেজ বানাই দিব আর সবাই কার দিব তোমার ছেলে গাড়ির পাগল বাইক দিব সবাই নানা দিব বাইক হ্যাঁ নানা কি দিব ও কি অবস্থা ওই কি সানাইতেছে মাটি মুটি ব্যস্ত বিজি মানুষ আইসে দিকে আইস কার জন্মদিন দেখেন তো কার জন্মদিন আমরা তো আয়োজন করতেছি কার জন্মদিনের জন্য এই যে টাকা গুছানো কিরে 10 টাকার নোট এত কম কে
10 টাকার নোটের সাথে বেইমানি হলো নাকি আবার? 10 সব থেকে বেশি 50 টাকার নোট, 100 টাকার নোট, 5 টাকা। এই দুটো চলে গেল, ওই দেখো। আসো, চিকচিক আছে, চিকচিক চিকচিক চিকচিক। এই দেখেন দূরে দূরে আসতেছে। এখন গণনা চলবে, সিনের বাবা হিসাব করে আমাদের জানাবে। এখন ভোট গণনা হবে, আসো। ভোট গণনা 100 টাকা তোর জিতলো নাকি? আমার কথাটা সেই ছিল, ভোট গণনা হবে। আমরা গণনা দেখি, গণনা হ্যাঁ ভোট না ভোট বলো। গণনা হবে, গণনা গণনা গণনা। আমরা সবসময় বি পজিটিভ। হ্যাঁ ভোট। যা, যা, যা। আস্তে আস্তে ধরে রাখছে, দিকে দেখছেন করতেছে কি, এখন আর দাদির উপরে রাগ। এই বাবা এগুলো ধরে না, ওই ইয়ের মাটির ব্যাংকের মাটিগুলো ধরার লেগে এমন করতেছে পাগলা। নাই নাই কিছু নাই, এই কয়েন পয়সা আছে না, এই। কয়েন মুখে দিয়ে দিবে। বাচ্চা কাচ্চাদের থেকে সবসময় ছোট জিনিস দূরে রাখবেন। বাপের প্রায় গুলি ভাই দিয়েছিল ইয়ের আমার টানের একবার হলো ওই ছোট ছোট গাড়ির আম্মু ই আছে না, ব্যাটারি নাকের ভেতর ঢুকাই দিছিল, অপারেশন করে বের করা লাগছে। আম্মু ধরেন না, আর একটু আইস। থাকতেছে না দাদির কাছে। তোমার পাগল হয়ে গেছে এখন। আচ্ছা মা নিচ্ছি, ও আমার কাছে আসবে, খাবে, ঘুমাবে। দিয়ে আসো গুনো কয় টাকা হইলো গণনা চলতেছে। এই টাকা গণনা করা শেষ, আমার ছেলেটাকে ধরবো। পাঁচ টাকা 5 টাকার নোট অনেকগুলো আছে। আচ্ছা শিন কয় টাকা পেয়েছে সেটা আমরা ব্রেকফাস্টের পরে দেখাবো। শিন খুব জ্বালাচ্ছিল, একটু ঠান্ডা করলাম। তো এখন হচ্ছে আমি আর শিনের বাবা নাস্তা করব। আজকে নাস্তায় আছে সিদ্ধ ডিম, তারপরে আছে হচ্ছে ভাজি, আলু ভাজি, তারপরে এই যে রুটি। এছাড়াও একটা মজার খাবার আছে, চলেন আপনাদের দেখাই। সেই মজার খাবার হলো যে আম। আম নিয়ে এসেছে আমার শ্বশুর, সকালবেলা কিনে পাঠাইছে। তো আম এত বড় বড়, কমলাভোগ নাকি গোবিন্দভোগ, কমলাভোগ। আচ্ছা গোবিন্দভোগ, এত এত আম নাম জানি না, খালি হচ্ছে ফজলি আম, ল্যাংড়া আম, হাড়ি ভাঙা আম, ল্যাংড়া আম, বোম্বে আম, কত আম আছে। আচ্ছা আমরা নিয়ে এসেছি কি গোপালভোগ, গোপালভোগ, গোবিন্দভোগ। গোপাল ভাঁড়। গোবিন্দভোগ চাল হয়। আচ্ছা এখন আপনাদের দেখাই, এগুলো হচ্ছে সাতক্ষীরার আম না? আমার জামাই তো আন্তাজে ঢিল মারছে, দেখেন আমগুলো বড় বড়, পাকা পাকা। দাদি খাবানি? তোমাকে তো দেওয়া যাবে না। এই দেখেন সবগুলা কি বড় সাইজের আম, এদিকে দেখেন সবগুলা কিন্তু এক হিসাবে একই সাইজের আম। কয়টা আম আছে দেখি এখানে, এখানে মনে হয় কেজিতে মনে হয় 3টা হয়। হ্যাঁ এখানে কয় কেজি আম হইতে পারে সিনে বাবা? 5 কেজি। ঠিক কয়টা আম আছে, 5 আমরা কেজি, গুনি দেখি। 3টায় 1 কেজি। কিছুটা একটু বেশি পাকা, ওগুলো আগে খেয়ে নিতে হবে। এই দেখেন কয় পিস আছে, 3, 3, 6, 9, 15, 16, 17, 18, 19টা। হ্যাঁ 19-20টা আম না? দেখেন এখানে আছে হচ্ছে কয়টা, 15টা আম। 15টা। তো আমি তো 15টাই বলছিলাম, 20টা পরে বেশি বলে ফেলছি। 5টা বেশি মানে বুঝতে, 5টা কে খাইলো? কে কে খেলো? তো এখন হচ্ছে সিনের বাবা নাস্তা করবে, আম খাবে, আমিও খাবো। তো যেগুলো বেশি পাকা সেগুলো আগে কাটি, হ্যাঁ এই জন্য বের করলাম, যেগুলো আগে পেকে যাবে। আম্মু খাবেন না?
কাটবো? তোমরা খাও না, আব্বু আছে কাটবে, আমি খাবো না। তোমরা খাও। এই আম দেখে কি মনে পড়লো জানেন, আমার বাড়িতে এখন প্রতিদিন লিচু খাওয়া হবে, প্রতিদিন গাছে লিচু আছে। আম্মু আর আবার আমাদের দাদাদের, অন্য দাদাদের প্রতিদিন একটা না একটা গাছ ভাঙা পড়ে, আর প্রতিদিন 100-150 লিচু আসবে এই বাড়িতে। তো প্রতিদিন আম্মুরা লিচু খাবে আর আমি এখানে বসে বসে মিস করবো, কারণ বিয়ের আগে তো দেখতাম, খাইতাম। তো এবার কিন্তু যাব আর লিচু আপনাদেরও খাওয়াবো সাথে। তো বিসমিল্লাহ। বাহ, আমরা সুন্দর একটা কালার আছে। আমটাকে হচ্ছে সিলে নেই, সিলে তারপরে হচ্ছে কাটবো। এই দেখেন খুব সুন্দর আম। ঘ্রাণ আসছে, ঘ্রাণ। আপনারা কে কে এখন পাকাম খেয়েছেন বছরের আম, লিচু? লিচু তো দেখেন আমাদের বাড়িতে গাছে আছে, এখনো খাইনি, তবে যাব আর আপনাদের সবাইকে এবার লিচু খাওয়াবো। আমের থেকে বেশি আমার লিচু ভালো লাগে। এই যে ধুয়ে নেই, এখন হচ্ছে কাটবো। আচ্ছা দেখি মিষ্টি কিনা। বিসমিল্লাহ। মিষ্টি বলছে হেভি মিষ্টি, তাই না? তোমার মতো চলার মতো নাকি? আম্মু না, খেয়ে রিভিউ দেন। সবাই দিমু, দাদির দিন না। আসলে মিষ্টি। তো কি তো মনে আছে তো টক, তোমার কিন্তু দেবো না। যেরকম মুখ করছো টকের মতো। তুমি কি পান মুখে দেওয়া দাদি? পরে খাবা? দাও। সেই মিষ্টি হয়নি তো, কিন্তু মজা আছে, খারাপ ঠিক আছে। না। নিয়ে নাও পুরোটা, খারাপ না ভালো। দাদি কখন খাবা? দাদি কাছে ওই আকরাম দেখলি হবে। ও আচ্ছা। ময়লা জামা কাপড় নষ্ট করে ফেলবো। আচ্ছা কাটি। মজাই আছে আম্মু। আমার শ্বশুর খালি এখন আম নিয়ে আসবে, আমের দিন আসছে। আম, কাঁঠাল, কাঁঠাল তো এবার অনেক খাওয়াইছে, আমের থেকে বেশি কাঁঠাল আনছিল এবার। আটি কি রাখবো? রাখো। বাইরেটা পুরো বিল থাকলে এই দিয়ে খাওয়ার একটু জোর হয়। ঠিক মতো এসব থাকে না। আমার শ্বশুর ছিল, আমার শ্বশুরের প্রতিদিন একটা কাঁঠাল, প্রতিদিন একটা কাঁঠাল, খাবার লাখা বেশি বাইকে সিম কি আম খাবে নাকি? কিন্তু এবার সব থেকে আমের মজা পাবো হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়ি যে আম গাছ। ওইবার তো খাইতেই পারলা না, এবার কিন্তু এবার খাইতে একটু পারি কম ধরছে। ওইবার আমি অসুস্থ ছিলাম, আমিও যাইতে পারি না। আমাদের গাছের আমের মতো আমি খাই না এত মজার আম আম্মু। ওই গাছের আমের মতো আম হয় না, পাকা শুরু হয়নি আম্মু। পাকা আম এখনো না। হয়নি। হওয়ার আগে তো নিয়ে আসলাম। প্রতিবার তো এক হয় না রে আম্মা জান। লেট করে আসতে এবার, এবার তো এবার মুকুলে লেট আসে করে না, কিন্তু আমি লাস্টের আসছে দিকে না গো। late করে। এই আমগুলোর কালার সুন্দর আছে, হ্যাঁ একদম কসকস আছে, এটাই খায় মজা। হ্যাঁ তোর বাপ বলে আমি তখন বলবো দুপুরবেলা আসতে পারে, আমি বলবো না আজকে দুপুরে। এই অ্যাক্সিডেন্ট। ধুয়ে নাও। এই হবে আর কাটা দরকার। এই যে আমার জামাইয়ের জন্য পাকা আম কেটে ফেলেছি, কি সুন্দর লাগতেছে দেখেন। চলো এখন হবে নাস্তা।
এই যে সকালের নাস্তা হয়ে গেল। সিনের বাবা আসো করো, একটু আম দিয়ে খাই আমি। হ্যাঁ, বিসমিল্লাহ। আমি মিষ্টি কিছু দিয়ে খাইতে পারি না, আম এখন অত মিষ্টি হয়নি। আর কিছুদিন টাইম লাগবে, আর সপ্তাহখানেক। সিনা বাবা আসবে, সিনা বাবা একটু ফোনে কথা বলতেছে, আমি নাস্তা করে নিই। পাকা আম, বেশি মিষ্টি না। আমি প্রথম যে আমটা কাটলাম না সেটা একটু খাই, সেটা বেশি মিষ্টি ছিল। কত বললো? এই দেখেন সিনের টাকা গণনা করার পরে 7,000 কত জানি হয়েছে। সিনের বাবা বাড়িতে নাই, কাজে চলে গেছে। এই দেখেন সিনের দাদা আসলে দেখানো হবে সিনের টাকা। আর বাইরে হলো বৃষ্টি হইতেছে, প্রচন্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি হইতেছে। অনেক টাকা গার্ড দিয়ে বেঁধে রাইখা দেওয়া হয়েছে। সিন ওদিকে খেলা করতেছে সিনের পুপ্পির সাথে। বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, রান্না বান্না তার বন্ধ থাকবে না। চলেন রান্নাঘরে যাই। এই দেখেন উঠানের বৃষ্টি হচ্ছে। কি রে, কি খবর? ভালো আছিস? হ্যাঁ, কি ভালো আছিস? কি অবস্থা দেখেন না, আমার কামড় দিবে এমন একটা অবস্থা। তো রান্নাঘরে আম্মু আছে। এটা কি মাছ আম্মু? বাটা বাটা মাছ। আর তেলাপিয়া, ওই যে পুঁটি কোন ছিল ভাজি দি, পুঁটি হয়ে গেলে খাওয়া যায় না। তেলাপিয়া পুঁটি ভাজা হবে না, তেলাপিয়া রান্না হবে। আর এখানে হচ্ছে ভাত হইতেছে, আর এদিকে হচ্ছে মাছ ভিজায় রাখা হইতেছে। আর এদিকে সিনি খাবে না, সিনের জন্য তেলাপিয়া মাছ ভিজাইলো সিনের দাদি। এই মাছে কাঁটা কম, আর এসব মাছে কাঁটা বেশি। কাঁটা বেশি খাইতে পারে না, বাচ্চাদের কাঁটা কম মাছ দেওয়াই উচিত। দিয়া বেগুন দিয়া, হ্যাঁ করতে পারেন, বেগুন আছে তো, 2 পিস আছে, বেগুন আর আলু দিয়ে হয়ে যাবে। বেগুনগুলো সুন্দর আছে। মিষ্টি কুমড়াও আছে, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছ আসেনি আমাদের দুটো। এই দেখেন বৃষ্টির ভিতরে আমাদের পানি এমনি পড়তেছে। এই বাইরে কলটা দেওয়া তো অনেক সুবিধা হয়েছে, ঠিক না আম্মু? ওরে আল্লাহ, কি বৃষ্টি পড়তেছে। আমার এমনি ঠান্ডা, এটাও ঠিক কথা। এই দেখেন বৃষ্টি আরো হবে, মাত্র শুরু হয়েছে। আমার একটু কলেজে যাওয়া লাগবে, বৃষ্টি হইলে আর কি করার, রিক্সা দিয়েও যাইতে হবে পরে, নয়তো সমস্যা হয়ে যাবে। তো এখানে হচ্ছে বেগুন আর আলু দিয়ে মাছের ঝোল করা হবে, আর ভেন্ডি ভাজি করলে তো হয়ে যাবে। ভেন্ডি আছে, ভেন্ডি ভাজি করলে হয়ে যাবে। তো বৃষ্টি হইতেছে, আমি সিনের কাছে যাই। এই কি বৃষ্টি, আল্লাহ ভিজে গেলাম। যা মুষলধারে বৃষ্টি হচ্ছে, পানি জমে গেছে। দেখেন ঘরের সামনে পানি জমে গেছে, অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। ও মা, এই অবস্থা কেন? হায় রে, হ্যাঁ ঘুম পাড়াইলাম, এত কষ্ট করে ঘুম পাড়াইছি, দিচ্ছি কমায়, খুব জ্বালাইলো।
ওর জন্য আমি আম্মুর রান্না করে হেল্প করতে পারি না, হেল্প করলে তাড়াতাড়ি করতে পারতো। এই মাত্র ঘুমাইলো, মানে 5-6 সেকেন্ড হইলো, ঘুম পাড়াই দিয়ে আমি বের হইলাম। আল্লাহ, বড় পিস মাছটা হলো চিনের। এক পিস ছিল, এক পিস বাপ টাকার মাখা খাবি না, বাপে কাকাটা খাবি না নাকি? ও হ্যাঁ, ও তো আব্বু খাবে না, আমরা বাবা খাবো না। আমি ঘরটা সব গুছায় রাখছিলাম, সকালবেলা উঠে শিন আবার অগুছালো করছে। তো এতক্ষণ শিন যেহেতু ঘুমাইতেছে, আমি একটু অর্থনীতিটা পড়বো। অর্থনীতি আমার নতুন সাবজেক্ট, এর আগে অর্থনীতি আমি পড়িনি। ফিনান্স পড়ছিলাম, তারপর হচ্ছে ব্যবসায়টা এখনও আছে। তো এটা আমার জন্য একদম নতুন সাবজেক্ট। ম্যাথও আছে। বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো ঘরে বসে থেকে লাভ নেই। এই যে আমাদের এই ওয়ান পিসটা আমি দেখাই আপনাদের, এটা শ্যুট করব, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। যারা হচ্ছে বাজেটের মধ্যে একদম হাই কোয়ালিটির শার্ট, টি শার্ট টাইপের ইয়েগুলো চাচ্ছেন, ওয়ান পিসগুলো চাচ্ছেন, তারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এই টি শার্টগুলো দিচ্ছি, লং টি শার্ট এটা। হ্যাঁ, ওয়ান পিস এত স্মার্ট লাগে এগুলো পরলে। আমি একটা নিয়েছি, পিঙ্ক কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা 2টা কালার আছে, এই দেখেন, এই একটা কালার এত সুন্দর, 2টা ফিতা আছে। আপনাদের যদি মনে চায় যে পেছনে ইয়ে করে নিব, আরো সুন্দর লাগবে। এই দেখেন, ওয়ান পিসটা সুন্দর না বলেন? খুবই সুন্দর। এইটার 2টা কালার আছে আমাদের কাছে, আমি 2টা কালারই আপনাদের দেখাই দিচ্ছি। যার যেটা ভালো লাগবে সে কিন্তু সেটাই নিয়ে নেবেন। ওকে, এটা দেখাচ্ছি আপনাদের। এই দেখেন কি সুন্দর, আরেকটা 2টা কালার, কোনটা রেখে কোনটা নেবেন এমন একটা ইয়ে আসছে না ভেতরে। এই কালারটাও দেখেন অনেক সুন্দর, একদম আই সুদিং 2টা কালার, এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো থাকছে। যার যার ভালো লাগবে শেষে কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইনবক্স করে ফেলবা। এগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবেল আছে। কে কত পিস চাও, যে যত পিস চাইবা তাকে কিন্তু আমরা ঠিক তত পিসে দিতে পারবো। দেখো তো কোয়ালিটিটা কত সুন্দর। এগুলো হচ্ছে এখন ফটোশুট করা হবে, পেজে ওয়েবসাইটে আমরা হচ্ছে আপলোড দিব। তোমরা দ্রুত আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়ে দিবা যারা ইউটিউব থেকে। এই যে এদিকে আমাদের ড্রেস শ্যুট হচ্ছে, আর এইদিকে ঝড় উঠছে, ঝড়। বাবারে বাবা, ও মা, কি হয়ে যেতেছে দেখেন না, পানি দিয়ে পুরো বইরা দিতেছে। কি পরিমাণে বৃষ্টি হইতেছে। আম্মু হইলো রান্না করে, সিনের বাবা বৃষ্টিতে ভিজা ভিজা চলে আসলো। এখন আমি হচ্ছে আরেকটা ড্রেস দেখাচ্ছি। এটা হচ্ছে ফিশ কার্ডের মধ্যে ওয়ান পিস এসেছে। এটা হচ্ছে চায়না জর্জেটের মধ্যে, এত সুন্দর আর এত কোয়ালিটি ফুল, যে দেখবেন প্রেমে পড়ে যাবেন ড্রেসে। হ্যাঁ, ড্রেসটা কিন্তু ফুল ব্ল্যাকের, যারা ব্ল্যাক লাভার আসো তাদের তো প্রথম দেখায় ভালো লেগে যাবে। এবার নিচের পোর্শনটাতে আসো, দেখো কি সুন্দর করে টার্সেল দেওয়া আছে, 2 সাইডে 2টা টার্সেল আছে। আর আমি একটু ভালোভাবে আপনাদের বুঝাই যে নিচের কাটটা কি সুন্দরভাবে দেওয়া আছে। এই দেখেন, নিচের পোর্শনটা থাকবে ঠিক এরকম থাকবে। হ্যাঁ, আচ্ছা, গলার নেক পোর্শনটা দেখো, এই দেখো গলার নেক পোর্শনটা কত সুন্দর, গলাটাতে কি সুন্দর করে বিশে আছে, ডলার ওয়ার্ক করা আছে, খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেওয়া আছে। তোমার কাটার কোনো ভয় থাকবে না। এটা কিন্তু একদম অরিজিনাল মিরর দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে, মিরর বসানো, এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করা আছে যেন কোনো কাটার ভয় নাই। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের হাতার স্লিভটা, দেখো কি সুন্দর করে এখানে হাতাটা অ্যাডজাস্ট করে দিছে, এত সুন্দরভাবে নিখুঁতভাবে এবার আমাদের কাজগুলো হয়েছে। আর কাপড়ের ম্যাটেরিয়াল কিন্তু থাকছে চায়না জর্জেটের মধ্যে। এবার ফুল ড্রেসটা একবার দেখে নাও। এই ড্রেসটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দ্রুত অর্ডার দিতে হবে। এগুলো কিন্তু স্টকে আসা মাত্রই সেল হয়ে যাচ্ছে, সব সোল্ড আউট হয়ে যাচ্ছে। এই যে আরো একটা, এটা হচ্ছে হোয়াইটের মধ্যে, এত সুন্দর এসেছে। এগুলার বডি সাইজ কিন্তু আছে হচ্ছে 36 থেকে শুরু করে, 36-এর নিচে আপুরা পড়তে পারবা, 36 থেকে শুরু করে 44 পর্যন্ত।
যারা 44 পর্যন্ত পড়ো তাদের জন্য কিন্তু অনায়াসে আমাদের এই রেডি ড্রেসগুলো হয়ে যাবে। এই দেখো কি সুন্দর বলো তো, এই হোয়াইটটা খুব ভালো লাগছে না? এটাও কিন্তু ফিশ কার্টে খুবই সুন্দর, দুই সাইডে কিন্তু ট্যাসেল দেওয়া আছে। এই দেখো আমি ড্রেসটা তোমাদের দেখাই দিই, এখন হচ্ছে শ্যুট হবে এই ড্রেসটা, ফটোশ্যুট করা হবে। এটা যার ভালো লাগবে তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিবা। এই যে একটা, এটা হচ্ছে হোয়াইটের মধ্যে, কি পরিমাণে বাতাস হইতেছে দেখেন। ঝড়ই হইলো ছোটখাটো, ঝড় হইলো আমাদের কাছে রাম পড়লো না, বুঝলাম না। আম খুব শক্ত। কি পরিমাণে যে আজকে বৃষ্টি হইলো দেখেন, বৃষ্টি যে অনেক টাইম হয়েছে তা না, কিন্তু সারাদিনে যা হয় একবারে তা হয়ে একদম পানি পানি হয়ে গেল। অনেক বৃষ্টি হলো না, পুরা মনে করেন পানি পানি করে ফেলছে, সব জায়গায় পানি জমে গেছে বাইরে। আলু কষাইতেছে না মা, আলু দিয়ে শুধু আলু দিয়ে রান্না করি, বেগুন পরে দিতে হয়। আমি ভাবলাম সিদ্ধ হয়ে যান একটা আগে। বেগুন আছে হচ্ছে 3টা, এই যে এই 3টা, 2টা আছে এখানে, আম্মু একটা কাটতেছে, 3টা আছে বেগুন আমাদের। এই যে পোকা নাকি না, শিন কি ঘুম দিল? বৃষ্টি যতক্ষণ শিনের ঘুম ততক্ষণ, তাও বৃষ্টির মধ্যে ঘুমাইলো, বেশি ঘুমাইলো না ছেলে, এখন বেশি ঘুমাইতে চায় না, বড় হইতেছে তো। একবারে রাতে বড় মানুষের মতো ঘুমায়। এই যে বসানো থেকে, তাও যে করতে করতে বড় মানুষের মতো খালি শব্দ করে আর ঘুমায়, মুরব্বী মানুষের মতো। শিন ঘুম দিয়ে দেন আম্মু, বেগুন নরম হয়ে যায় তো, একটা থাকবে নাকি? হয় একটা তারপর থাকে, আর বেগুন নরম হয়ে যায়, তরকারি ভালো লাগবে। একদম কচি বেগুন, একটু সাদা ধপ দেবো, বাটা মাছ দিয়ে এটা রান্না হবে। আম্মু হচ্ছে, আব্বু আসছে, আব্বুর কাছে গেছে, শিনও ঘুম থেকে উঠে গেছে। আমার আজকে একটু কলেজে যাওয়া দরকার ছিল, যে পরিমাণে বৃষ্টি হইলো, কাজ কি আদৌ হইতেছে কিনা। সিনের বাবা কি বলে, সিনের বাবা আসলেই মাত্র, দেখি কি বলে, দেখি তরকারিটা কষানো হইতেছে। দেখুন বেগুনের তরকারি তো বেগুনটা একদম নরম হয়ে যায়। আর এখানে তো এই যে বাটা মাছ ভেজে রাখা হয়েছে, বাটা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে 2 পিস, একটা শিনের বাবার, আর বাটা মাছ আমাদের জন্য। আর এখানে হচ্ছে পুঁটি মাছ ভাজা হবে, ভিজায় রাখা হয়েছে, পুঁটি মাছগুলো ভাইসে উঠছে। কষানোর শেষে আমি হচ্ছে পানি দিব, আর একটু কষাই নিই সুন্দর করে। তরকারি যত সুন্দর কষানো হবে তত তরকারি মজা হবে।
আমার তরকারি কষানো হতে অল্প অল্প করে পানি দিব, পরে আমি বেশি করে পানি দিব। মাটির চুলায় একদিক দিয়ে রান্নার দিকে খেয়াল করতে হয়, আবার হচ্ছে চুলা জ্বলতেছে কিনা ওই দিকেও খেয়াল করতে হয়। গ্যাসের চুলার মতো মজা আবার মাটির চুলাতে নাই। মাটির চুলার রান্না মজা হয়, কিন্তু মাটির চুলাতে রান্না করতে কষ্টও হয় তেমন। আর এখন তো মানুষ শখ করে হচ্ছে মাটির চুলায় রান্না খায়, কয়জন গ্যাসের চুলায় রান্না করে খায়? সবাই গ্যাসের চুলায় রান্না করে খায়, কয়জন মাটির চুলায় রান্না করে খায় বলেন তো? এখন যারাই মাটির চুলায় রান্না করে শখ করে করে, আর যার প্রয়োজন পারতেছে না গ্যাস কিনতে, তারা মাটির চুলায় রান্না করে। আর এখন ধরেন যে হচ্ছে গ্যাসের চুলায় বেশিরভাগ মানুষ রান্না করে, 90% মানুষ গ্যাসের চুলা। সুবিধা, মানুষের সুবিধা। গ্রামের মানুষরাও এখন গ্যাসের চুলা ব্যবহার করে, বরঞ্চ শহরের মানুষরা শখ করে হচ্ছে মাটির চুলা রান্না করে। এখন গ্রামে যে পরিমাণে গ্যাসের চুলা ইউজ করে মানুষ, সেই পরিমাণে হচ্ছে শহরে ইউজ করা হয় না। এখন শহরের মানুষ শখ করে বারান্দায় মাটির চুলা দিয়ে রান্না করে, মানে শখ কি না বলেন? আর গ্রামের মানুষ কষ্ট করে, যারা পারে না, যাদের সামর্থ্য নাই, তারা রান্না করে। এদিকেও দিয়ে দিব না কেমন? দাও। এই যে এখন হচ্ছে মাছ দিয়ে দিচ্ছি, লাইট নিয়ে নাও। এই যে হয়ে গেল। পুঁটি মাছের হচ্ছে আঁশ রয়ে গেছে, আম্মু উঠে হচ্ছে না বাটা এটা বাটা। ও আপনারা পুঁটি এই যে। ও আচ্ছা, পুঁটি রয়েছে, বাটার আঁশ রয়ে গেছে, আম্মুটা এবার পরিষ্কার ওইখানে তাড়াতাড়ি করে কুটিস তো, আয় শত ফেলার সময় পেলাম না রাত্রিবেলা। রাত এমনি রেখা দিলেই হয়, না। খালি কাটতে হয় পেটের নাড়িটা দিলে, হ্যাঁ, সব হ্যাঁ। কাটতে রেখে দিলেই হয়, আসে কোনো সমস্যা হয় না। না সমস্যা হয় না। কিন্তু ধোয়া দিয়ে রান্নার সময় ঝামেলা। ঝামেলা হয়ে যাবার আয় চলছে সময় লাগে। পাকান পিঠা নিয়ে হয় না ভাই, যদি আপনি গোলা বানাই দেন। আমার বলে পাকান পিঠা খাইতে ইচ্ছা করতেছে, বললাম যে গোলা নিয়ে হয় না ভাই, যদি হইব না তাহলে দান দিচ্ছে, দান রোজ বাসে তো আবার। তো ভেন্ডি ধুইয়া কাইটে ফেলতে হবে। এতক্ষণ বৃষ্টি করলো, এখন চাষা শুরু করবো। তরকারিটা হতে থাক, আর আমি এখন হচ্ছে ভেন্ডিগুলো কাইটা নিব। ভেন্ডি কাইটা নিয়ে আগে, আর আম্মু গেছে মাছ ধুয়ে নিয়ে আসতে। বৃষ্টির দিন তাড়াতাড়ি কাজ করলে তাড়াতাড়ি ঘরে।
ভাজির জন্য কাটা হইলো এটা। তো এদিকে হচ্ছে মাছ ভাজা হবে, তরকারিও হয়ে গেছে, তরকারিটা ঢালা হবে, ঢাইলা তারপরে হচ্ছে করা হবে। আর এই যে ভাজির জন্য যে কাটা হইলো, বেশি ছিল না, যতটুকু 1/2 কেজির মতো মনে হয় ছিল না ভেন্ডি। এখন ভাজি হবে এটা। এই যে আমাদের তরকারি হয়ে গেছে। ঝোল ঝোল রাখা হয়েছে। তাহলে আমি জিরা ভাজি দেবো এরপরে। হ্যাঁ, জিরা ভাজা দেওয়া হবে। আর মাছটাও খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আসছে আম্মু, মাছটা ভাজা হবে। রান্নাঘর থেকে এসে দেখি সে ড্রেসে ফটোশ্যুট করছে, এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড 3 পিস। এই ফটোশ্যুটগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফেসবুক পেজে। এই দেখেন এই ড্রেসগুলো আরও ফটোশ্যুট করা হয়েছে, এই যে সব পেয়ে যাবেন, কিন্তু অনেক অনেক ফটোশ্যুট করা হয়েছে। এই যে আরেকটা ড্রেস, এগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড 3 পিস, এগুলো একদম 100% কটনের মধ্যে, খুবই কোয়ালিটিফুল 3 পিস। হ্যাঁ, আপনারা পেয়ে যাবেন। বাইরে আবার রোদ উঠতেছে, কি ওয়েদার বলেন তো। এখন এই যে ঝুম বৃষ্টি হলো আপনারা তো দেখলেনই, তার মধ্যে এখন আবার রোদ উঠতেছে। এই যে উঠান, একটু সাবধানে হাঁটতে হবে। এই দেখেন রোদ উঠছে, গরমও আছে। আমাদের গাছে এত বৃষ্টি হলো, এত বাতাস হলো, আমাদের গাছের একটা আমও পড়লো না। আম কিন্তু মোটামুটি কমও না, এ দেখেন একটা আমও পড়লো না গাছে। অনেক শক্ত ডাটা, এগুলোর বোটা অনেক শক্ত। আল্লাহ, আর বাতাসে দেখো না, পানিতে দেখো কি বৃষ্টি হয়েছে, আমার গাছগুলা কি হয়ে গেছে, লতায় পাতায় গেছে। উপরে উঠে যাবে না, ঠিক হয়ে যাবে, উপরে উঠে যাবে। ওকে এখন হাত দিতে গেলে সমস্যা হবে। হ্যাঁ, ও নিজেরটা নিজে উঠবে। দেখছেন, এই একটা সুখবর আছে। কি সুখবর? টমেটো গাছে টমেটো ধরেছে। কই? এই যে টমেটো ফুল আইছে। ও ফুল আসছে, এখনো টমেটো ধরে নাই, ফুল আসছে। আর এখানে আলু গাছ হয়েছে, দেখছো? আলু? হ্যাঁ, এই দেখো আলু গাছ। ওর কি হাল? এই যে আমার কি গাছ বানাচ্ছে, ওটা কি জানো বের হইতেছে। আর এই জায়গায় আলু গাছ হইতেছে। এখানেও একটা, না হয় চাল কুমড়া, মিষ্টি কুমড়া, যে কোনো একটা কিছু হবে, বুঝছো? কিন্তু লাউ বীজ হচ্ছে না। নানি দিছিল না, ওইটা তো লাগানো হয় না, লাগাবো, বৃষ্টি তো লাগাবো। দেখেন আমাদের অ্যালোভেরা গুলা আবার যদি একটু জায়গা পরিবর্তন করা হইতো আরো হইতো না কাকি, আরো হইতো। তাও যে ভালোই হয়েছে। এদিকে হলো ভেন্ডি ভাজি হচ্ছে, তারপর হচ্ছে মাছ ভাজি হবে। কি হয়েছে আব্বু? দুই বাপ বেটা এখন আসলাম হচ্ছে আমাদের বাসার বাইরে। হ্যাঁ, বৃষ্টিতে একদম বাইরে কাদা হয়ে গেছে, একদম বিচ্ছিরি কাদা। না আব্বা? হ্যাঁ, আর আমার পোলাটা নামবে নিচে, ওকে নামাই দিতে হবে। হ্যাঁ, এই দেখেন আমার বাড়ির রাস্তাটা একদম বৃষ্টি হইলে, এখন তো একটু শুকাই গেছে, রোদ হচ্ছে তো, মানে এর আগে তো একদম পুরো ভিজে, একদম পুরো কাদা। হ্যাঁ, এখানে কিন্তু মনে হচ্ছে যে শক্ত, কিন্তু পা দিলে পারে কাদা। হ্যাঁ, বালু ধুয়ে চলে আসছে এদিকে। আর এদিকে হচ্ছে লেবুগুলা সতেজ হয়ে গেছে একদম। হ্যাঁ, আর এই লেবুগুলা মানে খাইতে অনেক টাইম লাগে, মানে বড় হতে টাইম লাগে, তো খাইতে তো টাইম লাগবেই। হ্যাঁ, ভিতরে কিন্তু বড় বড় লাগছে, কিন্তু কাটলে কোনো রস নেই। এই লেবুর একটাই সমস্যা এটা। ম্যাও, ওই যাবো ম্যাম নিচে। আমার সিং পাখির সঙ্গে দেখা করছো তুমি? আমার সিং পাখি তোমার সঙ্গে দেখা করবে। এই যে আমার ভাজি হয়ে গেছে। পরে আম্মু আবার পেঁয়াজ দিল। পেঁয়াজ বেশি হয়ে গেছে আমার মধ্যে, এত বড় একটা পেঁয়াজ।
একটু পোড়া পোড়া হয়েছে, মানে পোড়া পোড়া না, ভাজা ভাজা হয়েছে। নতুন রাঁধুনিতেও ভুল টুল করলো। বাটা মাছ আছে, পুঁটি মাছ আছে, এটা বুদ্ধি নতুন টেকনোলজি। আমার শাশুড়ি এলে হাত দিয়ে এড়িয়ে দিত, আমার আগুনে খুব শখ লাগে। সবার দ্বারা সবটা সম্ভব না, বুঝছেন? এই যে মাছ ভাজা হয়ে গেছে। কি ফোটা ফোটা সেটা দিয়ে আমাদের রান্না বান্না কিন্তু শেষ, সব কমপ্লিট। এখন এগুলা নিয়ে ঘরে যাব। সিনের খাওয়াই দিল সিনের দাদি। তরকারি আর ভাত আম্মু আগেই নিয়ে গেছে, এখন ভাজি হয়ে গেল, আর হচ্ছে মাছ ভাজা শেষ, দুপুরের রান্না। এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো। সিনের বাবা খাবার দাবার নিয়ে আসছে, একদম ক্লান্ত হয়ে গেছিলাম গোসল করে এসে। যে বাইরে বেশ সুন্দর রোদ, কি রে বাইরে বেশ সুন্দর রোদ। সিনে দাদি ঘুরতে বের হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।